ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায়। ডাকাত ধরতে সহায়তা করায় 6 নিরাপত্তা কর্মী পুরস্কৃত। ঈদের আগে দেশের ইতিহাসের রেকর্ড রেমিটেন্স আসলো। মোবাইল ব্যাংকিং এ লেনদেনের সীমা বাড়লো। বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি। ভারত থেকে আরো 50,000 টন চাল কিনবে সরকার। টিকটক ছেড়ে দিলে চীনের ওপর শুল্ক কমাবেন ট্রাম্প। তামিমকে সিগারেট ও ভেপ দুটোই নিষেধ করেছেন চিকিৎসক। গুলশানে কয়েদির বেশে আফরান নিশো নেপথ্যে যা জানা গেল। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। সেই মামলায় রায়ে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। ডাকাত ধরতে সহায়তা করায় সাহসিকতার জন্য 6 নিরাপত্তা কর্মী পুরস্কার পেলেন। তাদের 5,000 টাকা করে পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার। পাশাপাশি তাদের পুলিশের অক্সিলারি ফোর্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঢাকার ধানমন্ডি 8 নম্বর সড়কে একটি ভবনে 26 মার্চ ভোরে দুর্ধর্ষ ডাকাতির সময় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করতে পুলিশকে সহায়তা করেন ওই 6 নিরাপত্তা কর্মী। দেশের ইতিহাসে এর আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। ঈদের আগে চলতি মার্চের প্রথম 26 দিনেই রেমিটেন্স এসেছে প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স। প্রতি ডলার 122 টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 36,000 কোটি টাকা। সেই হিসেবে প্রতিদিন আসছে প্রায় $11.34 কোটি বা প্রায় 1384 কোটি টাকা করে। মোবাইলে ব্যাংকিং এ লেনদেন সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিকাশ, নগদ, রকেটের মতো প্রতিষ্ঠানের গ্রাহকরা অ্যাকাউন্টে দিনে 50,000 টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এর আগে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ 30,000 টাকা এবং মাসে 2 লাখ টাকা জমা করতে পারতেন। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে 50,000 এবং মাসে 3 লাখ টাকা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। 1600 মেগাওয়াট বাংলাদেশে সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের তরফ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ শুরুর পরই এই উদ্যোগ নিয়েছে তারা। এর আগে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ থেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। এর 4 মাস পর আদানি পাওয়ার অবশেষে বাংলাদেশে আবারও পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। ভারত থেকে আরো 50,000 টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। খাদ্য মন্ত্রণালয়ে দেয়া এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে 259,10,97,000 টাকা। চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, চলতি অর্থ বছরে দেশে চালের মোট চাহিদা 39.78 লাখ মেট্রিক টন। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা 9 লাখ মেট্রিক টন। চীন টিকটকের যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্যক্রম বিক্রি করে দিলে দেশটির ওপর শুল্ক কমতে পারে, এমন টপ ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, টিকটক সংক্রান্ত বিক্রি অনুমোদনের ক্ষেত্রে চীনকে ভূমিকা অবশ্যই রাখতে হবে। এক্ষেত্রে আমি হয়তো তাদের উপর আরোপিত শুল্ক কিছুটা কমিয়ে দেব বা টিকটক বিক্রির চুক্তি সম্পূর্ণ করার জন্য কিছু দেব। তামিম ইকবালকে ধূমপান এবং এর বিকল্প ব্যবস্থাও ভেপ নিতে নিষেধ করেছেন ডাক্তার। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ সহ তামিমের জন্য যেসব শারীরিক ঝুঁকি রয়েছে সেসব ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে। হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালে রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তবে ঈদের আগেই তারকা এই ক্রিকেটার বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর গুলশানে কয়েদির বেশে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তিনি কি গ্রেফতার হয়েছেন? আসলে না। জানা গেল ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা দাগি। এই সিনেমার মূল চরিত্রে অর্থাৎ দাগি আসামির বেশে দেখা যাবে নিশোকে। রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সিনেমাটির সংবাদ সম্মেলনে সাজাপ্রাপ্ত আসামির বেশে হাজির হয়ে চমকে দেন নিশো। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।